ওই একটা হরিদাস পাল বলে গান শুনে ওর জীবন শান্তি ঘন্টা নামাজ পড়লে রোড জামের অভিযোগ আর 7 দিন রোড বন্ধ। তুমি কি ভাবছো জোর যার মুল্লুক তার ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করবে? যারা আমার বান্দাদেরকে আমার কাবা তওয়াফ করতে দেবে না বলে এরা পথ অবরোধ করে দিয়েছে। একটা হরিদাস পাল বলে গান শুনে ওর জীবন শান্তি জি 1 ঘন্টার নামাজ পড়লে রোড জাম হয় আর 7 দিন রোড বন্ধ করে রাখলে রোড জাম হয় না। এটা কি? এটা কি কথা বলে না? এটা ক্ষমতার অপব্যবহার, জোর যার মুল্লুকতা। এটা সংবিধান নয়, এটা আইন নয়, এটা পদ্ধতি নয়। কথা বুঝতে পারেন? যারা মানুষের সমর্থনে নেতা হয় তাদের দাম অনেক বেশি হয়। তাদের নেতা বানায় কারা? তাহলে যে জনগণ নেতা বানায়, তুমি নেতা হওয়ার পরে বাবু আর নেতা হওয়ার আগে তো ছিলে কাবু। কথা বলে না? তাহলে নেতা হওয়ার আগে কাবুগিরি করে করে নেতা হলে আর এখন সেই জনস্বার্থ বিরোধী কাজ করবে, তুমি নেতা হয়েছো তাই। কিন্তু বিচার করলে তো এটা দাঁড়াবে যে ওই নেতার তুলনায় এই জনগণের অধিকার আর সম্মান এদের বেশি, কেন এরাই তোমাকে নেতা বানিয়ে পার্লামেন্টের অ্যাসেম্বলিতে পাঠায় নাকি? দিনের শেষে যারাই তোমাকে নেতা বানায় তারাই হয় লাঞ্ছিত আর বঞ্চিত আর পদদলিত আর নিষ্পেষিত, আর তুমি হও এখন সেব্য ঠাকুর মশাই। 1 ঘন্টা নামাজ পড়লে রোড জামের অভিযোগ আর 7 দিন রোড বন্ধ। তুমি কি ভাবছো জোর যার মুল্লুক তার ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করবে? মনে রাখো পৃথিবী গতিশীল, কারোর জন্য এই পৃথিবী স্থায়ী কোনো বিধান দেয় না। আজকের নেতা কালকে নাগরিক, আজকের রাজা কালকে ফকির। আজকে তুমি শাস্তি দেবে, কালকে অপেক্ষা করতে হবে তোমাকেও শাস্তি পাওয়ার জন্য। এর নাম পৃথিবী। এ কারোর সঙ্গে স্থায়ী প্রেম করে না, এ কারোর সঙ্গে স্থায়ী ভালোবাসা করে না। ভুল বোঝা জি। তো যে কথা বলছিলাম, আমার আল্লাহ বললেন ওগো নবী, ওরা চক্রান্ত করছে তোমাকে বন্দী করবে। আচ্ছা বলেন তো, আমরাই বলি, আমাদের জানা কথা, আল্লাহ নবীর এই নবী আল্লাহ পাকের নজরদারির বাইরে নয়, এবং নবী থেকেও নিখিল ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ, সম্মানিত, প্রিয়, ঘনিষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে এরা বন্দী করবে, চক্রান্ত করছে। আল্লাহ ওই কথাটাকে কোরআনে কোট করলেন। আবার বললেন নবী, ওরা চক্রান্ত করছে তোমাকে হত্যা করবে। আবার বললেন নবী, ওরা চক্রান্ত করছে তোমাকে দেশ ছাড়া করবে। কার কথা বলছি? আমাদের মতন খুচরো কারুর কথা বলছি? এই কথা তো কোরআনে উল্লিখিত হয়েছে আমার নবীর ব্যাপারে। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়ায়াকুরুনা ওয়ায়াকুরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি ভাই হাত আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিশ্বাস করুন, যে যেটা পারছে করতে দেন, কিন্তু আপনার বিশ্বাসটাকে আপনি মজবুত করুন। আল্লাহ বলছেন তারা চক্রান্ত করে আর
আল্লাহ তাদের চক্রান্তকে ভেস্তে দেন। মনে রাখো নবী, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলী, আল্লাহ হলেন চক্রান্তের শ্রেষ্ঠ জবাবদাতা, আল্লাহ চক্রান্তকে সর্বশক্তি দিয়ে ভেস্তে দেওয়ার অধিকারী আর কেউ না। তাহলে চক্রান্ত ধ্বংস করতে পারে কে? চক্রান্ত ভেস্তে দেয় কে? শ্রেষ্ঠ কৌশলী কে? সে আল্লাহ আছেন না নাই? ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরসম্মানিত। সেদিন ছিলেন, আজও আছেন এবং অবিনশ্বর, তিনি থেকেই যাবেন। তার জ্ঞান গোচরে, তার দৃষ্টির বাইরে কিছু আছে? হে ইমানদার, আপনি আপনার বিশ্বাসটাকে গাঢ় করুন। হে যুবক, হই হই করে লাভ হবে না, হই হই করে লাভ হবে না। নিজের বিশ্বাসটাকে দৃঢ় করুন যে আমরা যত চক্রান্তের শিকার হই, আমরা যত নিষ্পেষিত আর নির্যাতিত হই, নিশ্চিত বিশ্বাস তৈরি করুন যে আল্লাহ আছেন, যিনি শ্রেষ্ঠ কৌশলী এবং সকল চক্রান্তকারীদের চক্রান্তকে ভেস্তে দেওয়ার একমাত্র অধিপতি, অধিকারী আল্লাহ। এসো না ভাই, দিল থেকে ওই আল্লাহকে একটু ডাকি। জি, শুধুমাত্র ফরমালিটি রক্ষা করার জন্য নয়, শুধু নিয়ম রক্ষা করার জন্য নয়, দিল থেকে ওই আল্লাহকে একটু ডাকি। জি, ডাকলে দেখবেন আল্লাহ যেটা করার তো করবেন, কিন্তু বান্দার আগ্রহ কতটা, বান্দা কতটা ভিখারি, বান্দা কতটা দৈন্য, বান্দা কতটা অসহায়, বান্দা কতটা আমার প্রতি প্রত্যাশী, বান্দা আমার প্রতি কতটা নির্ভরশীল, এটাকে যদি আল্লাহর কাছে দেখানো যায়, আল্লাহ যেটা করার করবেন, কিন্তু বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে। তার আগে আমার দিলটাকে কাঁদাতে হবে তো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু আমার দিলে দরদ নেই, আমার অন্তরে আফসোস নেই, আমার চোখে পানি নেই, আমার মুখে বিনয় নম্রতা এবং পূর্ণ অসহায় আমি, এই ভাষা আমার কাছে নেই। তাহলে ওয়েট করতে হবে, আল্লাহ যেটা ইচ্ছা আল্লাহ সময় হলে করবে। আপনি ভাবতে পারছেন, আবু জাহাল একদল লোক জোগাড় করলো, এই ছেলেরা একটু শোন বাবা, সব দিন সব কথা আসে না, আর সব সময় এক কথা বলবো, এটাও ভাবলে ভুল করা হবে। জি, আজকে বকচরা বাজারে এসেছি, কথা বলছি, কালকে সুলতানপুরে এসে আবার এটাই বলবো, ভাবলে বোধহয় ভুল হবে। জি, আজকে যেটা আল্লাহ বলাচ্ছেন ওটাই কালেকশন করুন, ওটাই কারেকশন করুন। ভাই, আবু জাহাল দলবল নিয়ে আল্লাহকে বলল, দলবল নিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, আল্লাহ তোমার এই কোরআন এ যদি সত্যি হয়, এ যদি সত্যি হয়, তার মানে আবু জাহলের বক্তব্য কি, কোরআন সত্যি না মিথ্যে? ভেবে বলেন, হাওয়ায় বলবেন না, ভেবে বলেন আবু জাহলের ওই বক্তব্যটার অর্থ কি? তোমার কোরআন যদি সত্যি হয়, এই কথাটার অর্থ কি? যাই হোক, সবার চিন্তা ভাবনা তো গাঢ় না। আমার একজন ভাই বলেছেন ওটাই যথেষ্ট। আবু জাহলের ওই বক্তব্যের অর্থ হলো কোরআন সত্যি না। এবার একটু নাউজুবিল্লাহ বলেন অন্তত, না ওটাও হ্যান্ডেল মারতে হবে। একদিন অশ্বনে নাউজুবিল্লাহ বলার ঘাটটাও তো চিনতে হবে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহলের বক্তব্যের অর্থ হলো কোরআন সত্যি নয়, এটাই তার চিন্তা। যদি সত্যি হয় আমরা মানি না। এবার ওটা নাউজুবিল্লাহ বলেন। আরে আমার ছেলেরা যারা হয়তো ধর্ম খুব বেশি করতে পারে না, বা ধর্ম করার মতো বয়স এখনো ভালো হয়নি ভাবছে, ফলে কেউ ঈদ পড়ে, কেউ জুমা পড়ে, কেউ রোজা রাখে, আবার কিছু দান ধান করে,
আলগা আলগা কিছু বাইরে বাইরে কিছু ধর্ম করে, কিন্তু প্রকৃত ধার্মিকতা তাদের মধ্যে এখনো তৈরি হয়নি। কিন্তু তারপরেও এরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে কোরআন আল্লাহর কালাম, অভ্রান্ত সত্য, এতে মিথ্যার কোনো লেশ নেই। একদম কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আত্মবিশ্বাসটুকু অন্তত মুসলমানদের আছে না? না। এরপরে যদি ব্যতিক্রম ধর্মী কোন মুসলমান নাম নেয় আর যদি কোরআন বিশ্বাস না করে, তাহলে বুঝতে হবে ওর নামটা আলাদা, কিন্তু ও দলটা আলাদা। ও এই দলের লোক না। হলি কাজে করুক না করুক, বিশ্বাসটা করুক। আবু জাহাল বলল, কোরআন যদি সত্যি হয় আমরা মানি না, তো বিনিময়ে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করো, আমাদের ঘাড়ে সব পাথর পড়ুক। ভাই 10 গ্রাম 20 গ্রামের শিল পড়লি মদ্দা লোকগুলো দৌড়ে কোন আশ্রয়ে চলে যায় না? যায় না। 10 গ্রাম 20 গ্রাম পড়লি চালের তলায়, ছাদের তলায়, যাতে টাকে একটা না পড়ে। আর আবু জাহাল চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ তোমার কোরআন যদি সত্যি হয় মানি না, বিনিময়ে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো, অথবা যন্ত্রণাদায়ক কোন শাস্তি দাও। আল্লাহ শাস্তিও দিলেন না আর পাথরও বর্ষণ হলো না। আচ্ছা, দৌরক্তদের এই দাদাগিরি বাড়বে না? কমবে? বাড়বে না? জি, আমার দেশের নমরুদ, ফেরাউন, হামান যে কটা তৈরি হয়েছে, এরা দেখে যাচ্ছে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে এক নাগাড়ে। জি, কোথাও মসজিদ বন্ধ, কোথাও মুসলমানদের মারা, কোথাও মাদ্রাসা বন্ধ, কোথাও মুসলমানদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ, কোথাও পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ, সব তো চালিয়ে যাচ্ছে, কিচ্ছু তো হয়। দাদাগিরি, মাতব্বরি, দৌরাত্ম সব তো ভালোই চলে যাচ্ছে, কিচ্ছু তো হয় না। তার মানে এরা প্রকাশ্য বলে না, কেটা গালি দিচ্ছে, কেটা মারতেছে, কেটা নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, কেটা আজান দিন দেবে না, কেটা নামাজ পড়তে বাধা দেবে। জি, কেটা মুসলমান হকার বলে তার রাস্তায় ফেলে, গলিতে ফেলে মার্ডার করে দেবে। আচ্ছা, যতটা পাচ্ছে করতে থাক, কোনোটাই তো আল্লাহর নজরের বাইরে নয়। বুঝতে পারেন? এই জন্য প্রকাশ্য খুব একটা বলে না, কিন্তু ভিতরে ভেতরে আছে তোর বাদ দিদি, ওরাই আল্লাহ আল্লাহ করে, তো ওসব কিচ্ছু না। ওই কোরআন কোরআন বলে, ওরও কোনো হকিকত নেই, চিল্লে বলে নাউজুবিল্লাহ। জি, আচ্ছা ভাই, এদের কথাটা থাক। ওই যুগের আবু জাহাল যা বললো স্পষ্ট, জি, নবীর সামনে আল্লাহ না দিলেন পাথর বর্ষণ, না করলেন পাথর বর্ষণ, আর না দিলেন আযাব। ওরা তখন 3 হাত দিয়ে বগল বাজাতে লাগলো। দেখেছিস, আমরা যা বললাম তা, কোরআন যদি সত্যি হতো তাহলে আমাদের উপরে অবশ্যই পাথর বর্ষণ হতো, হয়নি। কেউ না বুঝলেও আমার নবী বুঝলেন, নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, এরা এত অত্যাচারী, তোমার দ্বীনের দুশমন, তাওহীদের দুশমন, তোমার নবীর দুশমন, আল্লাহ এরা কোরআনের দুশমন, তারপরেও তুমি এদেরকে পাথর বর্ষণ করলে না, আর যন্ত্রণাদায়ক শাস্তিও দিলে না, তাহলে এদের দৌরাত্ম্য আরো বেড়ে যাবে। আমার নবীর দিলের মালিক আল্লাহ বুঝে নিলেন নবীর দিলে কি উদয় হচ্ছে। আমার আল্লাহ বললেন, নবীরে তুমি কি ভাবছো ওরা শাস্তির উপযুক্ত আজকে হয়েছে? এ নবী, তুমি কি ভাবছো ওরা এই কথা বলার জন্য আজকের ওরা দোষী? না গো নবী, ওদের দোষ আরো আগে হয়ে আছে। কি সেটা? ওমালাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। ও নবী, এরাই তো তারাই যারা আমার বান্দাদেরকে আমার কাবায় নামাজ পড়তে দেয়। আমার কাবাতে নামাজ পড়তে গেলে এরা বিঘ্ন ঘটাবার জন্য হাততালি
দিয়ে বিকট আওয়াজ করিয়েছে, আর গালে সিটি বাজিয়ে বিচিত্র আওয়াজ করে নামাজীদের নামাজ ভঙ্গ করার চেষ্টা করেছে। এরা তারা, এরাই তো তারা যারা আমার বান্দাদেরকে আমার কাবা তওয়াফ করতে দেবে না বলে এরা পথ অবরোধ করে দিয়েছে। এরাই তারা। তাহলে যারা কাবা তওয়াফ করতে দেবে না, পথ অবরোধ করিয়েছে, যারা কাবায় নামাজ পড়তে দেবে না, আমার বান্দাদেরকে বাধা সৃষ্টি করেছে, যারা কোন অবস্থাতে নামাজ পড়তে ঢুকেছে তাদের নামাজটা নষ্ট করার জন্য গালে শীষ বাজিয়ে আর হাতে তালি দিয়ে বিকট আওয়াজ করে নামাজীর মনগুলোকে চঞ্চল করে তোলার চেষ্টা করেছে, এরা তারাই নবী। তাহলে এই অপরাধের জন্য ওরা শাস্তির উপযুক্ত হয়ে আছে। আজকে না, আজকে না, সেদিনও আমি শাস্তি দেইনি, আর আজকেও এত বড় কথা বললো তাও আমি শাস্তি দিলাম না। নবী তুমি অন্য কিছু ভেবো না, শুধু একটাই কথা মনে রাখো, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি আল্লাহর নিয়ম হলো নবীরে, তুমি যে জাতির মাঝে আছো, তোমার সামনে তোমার সম্প্রদায়, তোমার সামনে তোমার উম্মতে দাওয়াতকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, এটা আমি আল্লাহ আমার জন্য সমীচীন মনে করি না। সহজ কথায় তোমার জন্য ওরা বেঁচে আছে, তোমার জন্য ওরা সুস্থ আছে, তোমার জন্য আমার গজব থেকে ওরা রক্ষা পেয়ে আছে, তোমার কারণে পাথর বর্ষণ করে আমি আল্লাহ ওদের ধ্বংস করিনি, তোমার জন্যই আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে ওদেরকে নিশ্চিহ্ন করে দেইনি, তোমার মর্যাদার খাতিরে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে আজকের আবু জাহালের ছানাপোনা যারা, আজকের আবু জাহালের ভাইরা ভাই আর চাচতো ভাই আর মামাতো ভাই যারা, আজকের আবু জাহালদের অনুসারী যারা, এরাও যদি ভাবে আমরা যা ইচ্ছা তাই করছি, না আমাদের উপরে গজব, না প্রাকৃতিক দুর্যোগ, না আসছে ভূমিকম্প, না পড়ছে আমাদের উপরে শিলাবৃষ্টি, না কোনো যন্ত্রণাদায়ক শাস্তি, এই মুসলমানরা যা করে এসব ঠিক না। মনে রাখবে, নবীর মর্যাদার খাতিরে আবু জাহালরা যদি তাৎক্ষণিকভাবে বেঁচে গিয়ে থাকে, আজকের যুগের আবু জাহাল, আবু লাহাব, নমরুদ, ফিরাউন আর হামান আর সাদ্দাদরা, এরা খোদাই বিপর্যয় আর গজব থেকে যতটুকু আত্মরক্ষা পাচ্ছে, এটা যেমন মাটির উপরে রয়েছে প্রচুর পরিমাণে প্রকৃত আল্লাহওয়ালা দিনদার আল্লাহ প্রেমের সাধক আর পাগল, তেমন মাটির নিচে রয়েছে হাজার হাজার অমর ওলিরা। এদের দোয়ার খাতিরে আল্লাহ পাক এদেরকে এই পার্থিব ধ্বংসের হাত থেকে যদি রক্ষাও করেন, তার পিছনে যুক্তি হলো এটাই, যুক্তি হলো এটাই, হাজী সাহেবকে মারলি ওর একটা আঁচ বলো আমার গায়ে লাগবে, দোষ বলো আমি করি, করেছে হাজী সাহেব, ওনার মারলি তার একটা ছাঁটরা আমার, কথা বলেন, কথা বলে লাগবে না, লাগবে না। খোদার দুশমনকে শাস্তি দিতে যে তাওহীদপন্থী জনতারা শাস্তি না পায়, এজন্য আল্লাহ সামগ্রিকভাবে প্রাকৃতিক দুর্যোগ আর গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না। কিন্তু মনে রাখতে হবে, পার্সোনাল পরিণতি, ব্যক্তিগত পরিণতি ভোগ করাই লাগবে, এবং আমরা বিশ্বাসী আমরা হব জান্নাতি আর তারা হবে জাহান্নামী। ফলে আপনার সেই কঠিন অপ্রতিরোধ্য শাস্তি তো তাদের জন্য অপেক্ষা করছে। আর ইমানদার মুসলমান, আল্লাহর দ্বীনের গোলাম, দ্বীনের পথের পথিক, যুবক, মাঝবয়সী আর প্রবীণ যেই হোক, একদিকে আল্লাহ
আল্লাহর হক আদায়ে যেমন তৎপর, আর একদিকে বান্দার হক রক্ষা করতে, মানব অধিকারকে মানুষকে পাইয়ে দিতে যারা চেষ্টা করে যাচ্ছে, এদের সাময়িক কষ্ট, কিন্তু মৃত্যুর পরে এদের প্রত্যাশিত জান্নাত এদের জন্য অপেক্ষা করছে। এই বিশ্বাস রাখবেন না রাখবেন? জোরে বলে। প্রিয় ভাই আমার, মনে রাখার দরকার। আমি সেই কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। পেটে খাবার নেই, কাছে আত্মরক্ষার অস্ত্র নেই, ওদিকে পায়ের নিচে মাটি কাঁপছে, শত্রুর খাড়া মাথার উপরে, বলি ফেললো মাতা নাসরুল্লাহ, কখন পাবো আল্লাহর সাহায্য? আমার আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে আমার বান্দারা, সতর্কতার সঙ্গে শোনো, আল্লাহর সাহায্য কাছাকাছি। তোমাকে আর একটু পরীক্ষা দেওয়া লাগবে, আর একটু পরীক্ষা তোমার দেওয়া লাগবে, আর একটু ধৈর্য তোমার ধরা লাগবে, সহনশীল আর একটু হতে হবে, আমি আল্লাহর কাছে আর একটু দ্বারস্থ হতে হবে। তোমাকে অসহিষ্ণু হওয়া চলবে না। তুমি আবেগ বসে কিছু করতে যেও না, তুমি ধৈর্যের পরিচয় দাও। নিশ্চিত মনে রাখো, তোমার জন্য আল্লাহর সাহায্য অপেক্ষা করছে। তবে তুমি কতটা ধৈর্যশীল, তুমি কতটা প্রত্যাশী, তুমি আমার কাছে কতটা অসহায়তা পেশ করতে পারো, ওটা আমি আল্লাহ দেখে নেব, দেখে তবে তোমায় সাহায্য করব। প্রিয় ভাই, আমি আপনাকে বলবো, নিশ্চিত হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে যখন সাগরে নিক্ষেপ করা হলো, রাতের আধার, পানির আধার খেয়ে নিল মাছে, মাছের পেটের আধার, তিন অন্ধকারের ভিতরে নবী ইউনূস। কড়া অন্ধকার, জোরে বলেন কড়া। নবী ইউনূস মাছের পেটের অন্ধকারেই পড়ে নিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, দৃঢ়তার সঙ্গে বললেন, আল্লাহ তুমি ছাড়া উপাস্য কেউ নেই, তুমি ছাড়া শক্তিমান কেউ নেই, তুমি ছাড়া জীবন রক্ষাকারী কেউ নেই, তুমি ছাড়া মৃত্যুদাতা কেউ নেই, তুমি ছাড়া রুজিদাতা কেউ নেই, তুমি ছাড়া সম্মানকারী কেউ নেই, তুমি ছাড়া অপমানকর্তা কেউ নেই। লা ইলাহা, তুমি ছাড়া উপাস্য, স্তবস্তুতি, গুণকীর্তন, পূজা অর্চনা পাওয়ার জাত সত্তা, তুমি ছাড়া কেউ নেই। সুবহানাক, আল্লাহ তোমার জাত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত একজন। এই দোয়া পড়লেন আম ভাবে আমরা মুসলমান ভাইরা মায়েরা সবাই জানে, এটির নাম দোয়া ইউনূস। জি, তাহলে এই দোয়া ইউনূসটা নবী ইউনূস পড়েছিলেন কখন? বাড়ি বসে আরামে খেয়ে ঘুমিয়ে? শুধু মাছের পেট বললে ছোট বলা হবে, বরং চরম বিপদে। কখন পড়েছিলেন? ওই বলেছি, রাতের আধার, পানির আধার, মাছের পেটের আধার। তার বাঁচার আর ন্যূনতম কোন পরিস্থিতি আছে? আশ্চর্য ব্যাপার। তিনি পড়লেন, আমার আল্লাহ কি বললেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। একদম স্পষ্ট কথা আল্লাহ বললেন, যদি নবী ইউনূস মাছের পেটে এই তাসবিহ, এই দোয়া, এই কালাম তিনি না পড়তেন, তাহলে নবী ইউনূস মাছের পেটে থেকে যেত কিয়ামত পর্যন্ত। কিন্তু 40 দিনের বেশি মাছের পেটে আল্লাহ তাকে রাখেননি, আবার মেরেও রাখেননি, জীবন্ত রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। কিসের বিনিময়? জোরে বলেন, কিসের বিনিময়? আমার যুবকেরা বলি আর মায়েরা বলি, জি এরাও বলো, এ দোয়া অনেকে জানে, না জানলেও একটু মন দিলে জেনেও যাবে। আর নামাজি মুসল্লিদের তো জানা থাকা উচিত।
তাহলে নবী ইউনূস এ দোয়া ব্যবহার করলেন, চরম বিপর্যয়। আমাদের জীবনে ওরকম বিপর্যয় আসেনি, ফলে আমাদের পড়াও লাগে না। না কি বলতেছেন? এসে গেছে কি জানি, আমি তো বুঝতে পারতেছি না। জি আচ্ছা, সত্যি যদি মনে করেন এরকম বিপর্যয় এসে গেছে, জি দিল থেকে, এর থেকে কত বাড়বে না বাড়বে ও পরিসংখ্যান নিয়ে লাভ নেই। দিল থেকে এই দোয়া পড়ার নিয়ত করবেন। একটু জোরে বলেন, যুবকরা বল বাবা একটু ইনশাআল্লাহ। এ দোয়া মায়েদেরকেও শেখাতে হবে। জি আমার আল্লাহ বলেছেন, সন্তানদা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু। নবী ইউনূস যখন ওই দোয়া পড়েছিলেন, আমি আল্লাহ তাকে নাজাত দিয়েছিলাম, এবং আপ-তু কিয়ামত আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর ওয়াদা। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওরে ঈমানদার, তুমি যদি ওই দোয়া ব্যবহার করো, তোমাকেও সকল শত্রুর হাত থেকে আমি আল্লাহ সকল বিপদ থেকে তোমাকেও নাজাত দান করব। বিশ্বাসটা বাড়াতে হবে না? মাথা থেকে সব ঝেড়ে ফেলতে। কেডা গালি দিচ্ছে, কেডা মারতেছে, কেডা নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, কেডা আজান দিন দেবে না, কেডা নামাজ পড়তে বাধা দেবে, জি কেডা মুসলমান হকার বলে তারে রাস্তায় ফেলে, গলিতে ফেলে মার্ডার করে দেবে। আচ্ছা যতটা পাচ্ছে করতে থাক, কোনোটাই তো আল্লাহর নজরের বাইরে নয়, সব তো আল্লাহ দেখে রাখছে। হ্যাঁ না বলে, তাহলে আমি অন্তত আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আমার পরিবার নিয়ে আছি, আমি অন্তত ওই আল্লাহর সঙ্গে একটু সম্পর্কটা গাঢ় করি, ওই আল্লাহর কাছে একটু দ্বারস্থ হই, ওই আল্লাহর রহমতের প্রতি, নিয়ামতের প্রতি আর একটু মন বেশি করে দেই। তাহলে আশা করা যায় আল্লাহর ওয়াদা আল্লাহ আমাদের জন্য সত্যে পরিণত করে দেখাবেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ঈমানদারদেরকেও নাজাত দান করব। সম্মানিত ভাইরা, আজকের বক্তার আর বাজারিস্ত ব্যবসায়ী ভাই এবং পার্শ্বস্থ ভাইদের উদ্যোগে আর সহযোগিতায় এই আলোচনার মজলিস পবিত্র মুহররম উপলক্ষে আয়োজিত। জি দোয়া সবরিস্তানি হবে। আমার আগের বক্তারা তারা আশুরার বা মুহররম সম্পর্কিত কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি সম্পর্কটা টাচ রেখেছি এইটুকুই যে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। এই বলেছিলাম না বলিনি? দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এই একই শিকার হয়েছেন ইমাম হোসেন। জি দেশ জুড়ে দেখতেই পাচ্ছি সংখ্যালঘুর উপরে সংখ্যাগুরুদের অত্যাচার, ক্ষমতাসীনদের দুর্ব্যবহার, অবিচার আর অত্যাচার আর অনাচার চলছে জোরজার মুল্লুকতার। কিন্তু সব ক্ষমতাসীনের উপরে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই বিশ্বাসটাকে গাঢ় করি বেশি করে, আর একটু দোয়া ইউনূস আমরাও পড়ি, মায়েদেরকেও পড়তে দিই। জি কি চলছে আর কি হতে যাবে সব ভবিষ্যৎ আল্লাহর কাছে, আমরা আমাদের কাজটা করি। বাবা আমার দাবিটা খুব অন্যায় হলো, ব্রেনটাকে ক্লিয়ার করুন, অধৈর্য হব না, মিটিং মিছিল করে আমরা দায়িত্ব শেষ করেছি ভাববো না। আমরা কোথাও ধৈর্য হারা হলেই ঠকতে হবে। ধৈর্য রেখে কাজ করি আর আল্লাহর সাহায্য বেশি করে কামনা করতে শিখি। যারা আল্লাহর সাহায্যকে কেয়ার করে না, ডোন্ট কেয়ার ভাবে, তারা তাদের জায়গায় থাকে। কিন্তু আমরা তো তা না, আমরা আল্লাহর সাহায্যকে মূল্য দেই, গুরুত্ব দেই, বিশ্বাস করি, ভরসা করি। সেই আল্লাহর সাহায্যের ভিখারিটা একটু বেশি হই না বাবা। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী দু একটা ফাঁকা হবে না, অনেক গাড়ি।